ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন রে। আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়েরে, গর্ভধারিণী মাই জনম দুঃখিনী মাই, দুঃখের দরদি আমার জনম দুঃখী মাই। কথা বলেন ঠিক কিনা? ওরে কত না মারাত পোহালো, ভিজলো গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায় থাকে ভিজাতে। কথা বলেন ঠিক কিনা? ওরে অসুখ হলে দেখি চাইয়া মোর মায় রইছে বিছানায় বৈশা রে। আরে আমায় আল্লাহ নেও গো, তবে সন্তানের দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায় রে, গর্ভধারিণী মাই জনম দুঃখিনী মাই, দুঃখের দরদি আমার জনম দুঃখী মাই। ওরে জ্ঞানী লোকে ভেবে বলে জান্নাত মায়ের পায়ের নিচে রে। ওরে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মাই রে, গর্ভধারিণী মাই জনম দুঃখিনী মাই, দুঃখের দরদি আমার জনম দুঃখী মাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বুখারী শরীফের হাদিস বানানো কোনো কিরসা নয়। বনি ইসরাইলের জমানায় একজন আবেদ ছিল, একজন আল্লাহর ওলি ছিল, তার নাম হযরতে জুরাইস। নাম কি? জুরাইস। বনি ইসরাইলের জমানায় বুখারী শরীফের হাদিস, অসংখ্য হাদিস এসেছে। এই জুরাইস সুন্দর মতো করে জঙ্গলের মধ্যে একটা ইবাদতখানা তৈরি করলো। ওই ইবাদতখানার মধ্যে সুন্দর মতো করে ইবাদত করতেছে। কি করতেছে? সুন্দর মতো করে ওই ইবাদতখানার মধ্যে ইবাদত করতেছে। একদিন তিনি নফল নামাজে দাঁড়াইয়া গেলেন। তার মা দরওয়াজার কাছে ডাক দিয়া বলে, জুরাইস আসো আসো, আমার দিকে আসো, আমার কথা শুনে যাও। হাদিস শরীফের মধ্যে লেখা, জুরাইস মনে মনে ভাবলেন, সলাতি ওয়া উম্মি, নামাজ আমার মা। জুরাইস মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ চালাইয়া নিলেন। মা কষ্ট পাইয়া চলে গেল। আর একদিন মা আসছে, ঘটনা করে ময়দানে জুরাইস নামাজের মধ্যে দাঁড়ানো, দরওয়াজায় মা এসে ডাক দিয়া বলে, জুরাইস। জুরাইস নামাজ চালাইয়া গেলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। মা কষ্ট পেয়ে চলে গেলেন। আর একদিন মা আসছেন, আইসা বলে, জুরাইস। ঘটনা করে ময়দানে জুরাইস নামাজের মধ্যে ছিল, মায়ের ডাকে সাড়া না দিয়া তিনি নামাজ চালাইয়া গেলেন। মা একবার, দুইবার, তিনবার এসেছে। মা কষ্ট পেয়ে বদদোয়া করছে, আল্লাহ আমার সন্তান নামাজ রাইখা আমার মুখ দেখলো না, আমার কাছে আসলো না, তুমি তাকে বেশ্যা নারীর মুখ না দেখাইয়া, বেশ্যা নারীর ফিতনায় না ফালাইয়া তুমি তার মরণ দিও না। জোরে কন নাউজুবিল্লাহ। মা এই বদদোয়া করে চলে গেলেন। কিছুদিনের মধ্যে একজন বেশ্যা মহিলা হযরতে জুরাইজের কাছে আসছে। হযরতে জুরাইজের কাছে এসে বলে, জুরাইজ আসো আসো, আমার কাছে আসো, আমার বাসনা পূরণ করো, আমার সঙ্গে জিনা করো। জুরাইজ বলতেছে, না না, আমি আল্লাহকে ভয় করি, এটা আমার দ্বারা সম্ভব নয়, সোকান আমার কাছ থেকে দূর হয়ে যাও। ওই বেশ্যা মহিলা হযরতে জুরাইজের কাছ থেকে দূরে জঙ্গলে চলে গেলেন। যায় দেখে একজন রাখাল, সেই রাখালকে প্রস্তাব দিলেন, রাখালের সঙ্গে জিনা করলেন। একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর চলে যায়। ওই তাদের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিছে। সন্তান ভূমিষ্ঠ হইছে। এলাকার মানুষ ওই মহিলাকে ধরছে, তুমি তো বিবাহ করো না,
তোমার গর্ভে কিভাবে সন্তান আসলে এই সন্তানের পিতাকে তুমি বলো। মহিলা সঙ্গে সঙ্গে ওই রাখালের কথা না বলিয়া দিছে আমার সন্তানের পিতা হযরতে জুরাইজ। গ্রামের মানুষ বলতেছে হায় হায়, এতদিন যাকে আমরা আল্লাহর ওলি ভাবছি, হে তলে তলে এই কাজ করিয়া ফালাইছে। চলো এলাকার মানুষ সব এক হইয়া তার ইবাদত খানায় যাইয়া হযরতে জুরাইজকে ডাকিয়া ওই তার ইবাদত খানা সব কিছু ধ্বংস করে দিছে, সব কিছু মাটির সঙ্গে মিশাইয়া দিছে। হযরতে জুরাইজ বলতেছে তোমরা এই কাজটি কেন করো? হযরতে জুরাইজের কথা শুনিয়া ওই লোকেরা জবাব দিতেছে তুমি নিজেকে আল্লাহর ওলি দাবি করে ওই বেশ্যা মহিলার সাথে জিনা করেছো, তোমাদের সন্তান ভূমিষ্ঠ হইছে, তুমি ভণ্ডামি ছাড়িয়া ভালো হইয়া যাও। হযরতে জুরাইজ বলে ডাকো ওই বেশ্যা মহিলাকে ডাকো, ওই সন্তানকে ডাকো। বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে হযরতে জুরাইজ যখন ওই মহিলাকে এবং বাচ্চাকে ডাকার জন্য নির্দেশ দিলেন, আমার ভাইরা আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ তাকে ডাকিয়ে আনলেন। আনার পরে ওই ছোট দুধের বাচ্চার কাছে হযরতে জুরাইজ প্রশ্ন করে তোমার পিতাকে? সমস্ত মানুষের সামনে ওই ছোট বাচ্চা জবাব দেয় আমার পিতা হইল ওই জঙ্গলের রাখাল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, মা বদদুয়া করেছে, বদদুয়াটা কবুল হয়ে গেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে কুদরত দ্বারা রক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? গ্রামের মানুষ, মহল্লার মানুষ সবাই বলতেছে হায় হায় আমরা কি করলাম, তোমার তো ইবাদত খানা আমরা ধ্বংস করে দিয়েছি। জুরাইজ তোমার কাছে ক্ষমা চাই, তুমি যদি আমাদেরকে অনুমতি দাও আমরা সোনা রূপা দিয়া সুন্দর মতো করে তোমার ইবাদত খানা তৈরি করে দেব। বুখারী শরীফের হাদিস। হযরতে জুরাইজ বলে না, স্বর্ণ রৌপ্যের দরকার নাই, আমি তোমাদের কাছে অনুরোধ করব আমার যে ইবাদতখানা মাটির তৈরি ছিল আগের, তোমরা ওরকম তৈরি করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দেবে না। কয় শ্রেণীর মানুষকে? 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিবে না। এক নম্বরে হইল মুদমিনুল খামর, যেই মানুষগুলা মদ পান করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিবে না। 2 নম্বরে ওয়া আকিলুর রিবা, যারা সমাজের মধ্যে সুদ খায় ওই মানুষগুলাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিবে না। 3 নম্বরে ওয়া আকিলু মালিল ইয়াতিমি বিগাইরি হক, যারা অন্যায়ভাবে ইয়াতিমের মাল ভক্ষণ করে তাকেও আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিবে না। 4 নম্বরে ওয়াল আকুলি ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তানকেও আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিবে না। আপনি আমি যত ইবাদত করি, পিতামাতাকে যদি খুশি না করে যতই ইবাদত করি, ওই ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই জন্য ভাই, আমাদের যাদের পিতামাতা জীবিত আছে, আপনার আমার জান্নাতটাও দুনিয়ার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে রাত্রে গিয়ে পিতামাতার কাছে ক্ষমা চান, মা ভুল করেছি, অনেক অন্যায় করেছি, মা গো আমাদেরকে তুমি মাফ করে দাও। দেখবেন মা মাফ করে দিবে। কিন্তু আমাদের যাদের পিতামাতা জীবিত নাই, মন চায় পিতামাতার খেদমত করার। হাদিস শরীফের মধ্যে রয়েছে তোমাদের যাদের পিতামাতা জীবিত নাই, তোমরা তাদের জন্য ইসালে সওয়াব করবে, তাদের জন্য নামাজ পড়ে দোয়া করবে, তোমার পিতামাতার বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, পিতামাতার খেদমত ছাড়া, পিতামাতার খুশি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য নামাজের যেরকম গুরুত্ব দেই, রোজার যেরকম গুরুত্ব দেই, যাকাতের যেরকম গুরুত্ব দেই, পিতামাতার খেদমতেরও ওরকম গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই আমার, দেখবেন এখন বর্তমানে
বিভিন্ন জায়গায় দেখবেন বৃদ্ধাশ্রম হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে আমি নিজে অনেকবার গিয়েছি, খোঁজ খবর নিয়েছি। তাদের অনেকেরই সন্তান রয়েছে কিন্তু খোঁজ খবর নেয় না। তাদের কাছে প্রশ্ন করেছি, আপনাদের সন্তানরা কি কেউ কি মাদ্রাসায় দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছে? আমার জীবনে আমি পাই নাই বৃদ্ধাশ্রমে গিয়ে যে তাদের সন্তানরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছে। মুসলমান ভাই আমার, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। আপনার সন্তান যদি একটা মাদ্রাসায়ও চাকরি করে, আপনার সন্তানের আয় রোজগার কম থাকলেও আপনাকে ছেড়ে যাবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। একটা সন্তান যদি থাকে, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করুন। একটা মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে দেখুন, ঘরের মধ্যে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়া দিবেন। একটা মেয়ে যখন দেখবেন যে খাস পর্দা করে রাস্তা দিয়ে হাঁটাচলা করে, ছোট মাসুম বাচ্চা, হাত মোজা রয়েছে, পাও মোজা রয়েছে, দেখলে দেখবেন মনের মধ্যেই শান্তি। বড় হয়ে যাবে দেখবেন এলাকার মানুষ খোঁজাখুঁজি শুরু করবে যে একটা ভালো মেয়ে দরকার, আমার তো একটা ছেলে আছে। সবাই বলবে যাও অমুকের বাড়িতে যাও, একটা হাফেজা মেয়ে রয়েছে, খাস পর্দা করে। অসংখ্য জেনারেল ছেলেরা এখন শুধু আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর একটা দ্বীনি একটা মাদ্রাসার মেয়ে দেন, একটা দ্বীনি শিক্ষায় শিক্ষক একটা মেয়ে দেন। এখন আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনার মেয়েকে দিলে আপনি ঠকবেন না, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জিতাইয়া দিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই আমার, আজকের মাহফিল থেকে আমরা এটাই ওয়াদাবদ্ধ, আমাদের যাদের পিতামাতা রয়েছে তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করব না, তাদের খেদমত করব। এবং মাদ্রাসাতুত তারবিয়া আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা, আমাদের যাদের কন্যা সন্তান রয়েছে, পড়ায়া দেখেন, 1 বছর 2 বছর পড়ায়া দেখেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে একটা বরকত দিয়া দেবে। যখন ওই ছোট মাসুম বাচ্চা মাদ্রাসা শিক্ষায় দিয়া দিবে, রাত্রবেলা বাবা মার জন্য দোয়া করবে, চোখের পানি ফেলাইবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়া কবুল করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের যাদের পিতামাতা রয়েছে তাদের খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।